जिला कृषि अधिकारियों ने चोपड़ा प्रखंड में कई उर्वरक दुकानों पर छापेमारी की। अधिकारी कई दुकानों पर खाद की गुणवत्ता पर सवाल उठाते हैं। मालूम हो कि कई दिनों से कुछ बेईमान खाद व्यवसायों पर खाद की कालाबाजारी समेत नकली खाद बेचने का आरोप लग रहा है। शिकायत की जांच के लिए जिला कृषि विभाग ने बुधवार को चोपड़ा ब्लॉक के लाल बाजार, दासपाड़ा, मुलक डांगी समेत कई इलाकों में उर्वरक दुकानों पर छापेमारी की। खोद जिला कृषि पदाधिकारी श्री प्रियनाथ दास ने कई उर्वरक दुकानदारों पर अनियमितता का आरोप लगाया है। उन्होंने कहा कि क्षेत्र के किसानों से शिकायत मिलने के बाद उन्होंने आज चोपड़ा क्षेत्र में कई उर्वरक दुकानों पर छापेमारी की और खास तौर पर नकली खाद पर ज्यादा निगरानी रखी जा रही है। कई उर्वरक विक्रेताओं के खिलाफ अनियमितताओं के अलावा कुछ उर्वरकों की गुणवत्ता के लिए नमूने भी एकत्र किए गए। उन्होंने कहा कि आने वाले दिनों में किसानों के हित में ये अभियान जारी रहेगा। जिला থেকে আসছি উপকৃষি অধিকর্তা প্রশাসন ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন মানে উত্তর দিনাজপুর জেলার কৃষি দপ্তরের আমি প্রধান অফিসার। তার সঙ্গে আমাদের মহকুমার ইসলামপুর মহকুমার আমাদের কৃষি আধিকারিক আছে মেহফুজ আলম, আর চোপড়া ব্লকের ম্যাডাম আছে মৌমিতা কি যেন তোমার বড়ুয়া, আর আমি শ্রী প্রিয়নাথ দাস। আমরা আজকে বেরিয়েছি যে সারের গুণগত মান ঠিক আছে কিনা, চাষিরা সঠিক দামের সার পাচ্ছে কিনা, সার আমার জেলা থেকে অন্য রাজ্যে বা অন্য দেশে যাচ্ছে কিনা সেই সব পর্যবেক্ষণ করার জন্য স্টক ভেরিফিকেশন। তো এখানে আমরা এসে দেখলাম যে এই দোকানের যে পয়েন্ট অফ সেল মেশিন এখন তো সব বায়োমেট্রিকে বিক্রি হবে, অনলাইনে কেনা অনলাইনে বিক্রি, সেখানে চাষিদের আধার কার্ড দিয়ে মাধ্যমে ওই পয়েন্ট অফ সেল মেশিনের মাধ্যমে সারটা বিক্রি করার কথা। আর উনিও ওনার নিজস্ব যে আইডি আছে সেই আইডিতে সারগুলো মহাজনের কাছ থেকে নিলে সঙ্গে সঙ্গে ওনার অ্যাকাউন্টে ঢুকবে, গোডাউনে ঢুকবে। তা আমরা এখানে বিস্তর গরমিল দেখতে পেলাম যে ওনার অ্যাকাউন্টে প্রায় 800 ব্যাগের মতো ইউরিয়া পড়ে আছে, অথচ ঘরে এক ব্যাগও নাই। তাহলে এই ইউরিয়াটা কোথায় গেল? কালোবাজারি হয়েছে, অথবা উনি আনেই নেই, মহাজন অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে ওনার নাম দেখিয়ে। 2 নম্বর হচ্ছে আরও কিছু আছে। এই মমিতা ইয়েটা দেখলাম সারের গুণগত মান আমাদের একটু সন্দেহ হলো। তো এইখানে আমরা যেটা ওনার দোকানে আমরা পেলাম লক্ষ্মী সুপার ফসফেট 7.4 MT, বাস্তবে ওনার অফিসিয়ালি এই সার ওনার দোকানে নেই এবং উনি কোনো কাগজও দেখাতে পারেননি। তিস্তা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি সুপার ফসফেট ওনার সিস্টেমে আছে 22 মেট্রিক টন, আমরা এখানে দেখতে পেলাম মাত্র 4 টন। ম্যাট্রিক্স কোম্পানির হচ্ছে সুপার ফসফেট ওনার ঘরে আমরা প্রায় 12 টন পেলাম, কিন্তু ওনার যে সরকারিভাবে যে সিস্টেমে আইডিতে থাকার কথা সেখানে 0 আছে। এবার পটাশ সার এমওপি মোজাইক কোম্পানির, সেটা ওনার সিস্টেমে 0 আছে, ঘরে 1 টনের মতো আছে। ইফকো কোম্পানির 20-20-013 এখানে 1.5 ব্যাগ মানে 3 ব্যাগ আছে, ওনার ঘরে কিন্তু ঘরে 1.5 ব্যাগ আছে, সিস্টেমে নেই। সিএফসিএল এমওপি পটাশ সার 11 মেট্রিক টন ওনার সিস্টেমে পড়ে আছে, ঘরে 1 ব্যাগও নাই। ম্যাট্রিক্স ইউরিয়া 6.66 MT ওনার ঘরে থাকার কথা কিন্তু নেই। ইয়ারা ইউরিয়া 28.39 MT ওনার ঘরে থাকার কথা কিন্তু নেই। তাহলে 28-6-34 35 টন ইউরিয়া ওনার ঘরে কিন্তু আমরা পেলাম না। এটা পুরোপুরি হয় কালোবাজারি হয়েছে, অথবা যে মহাজন ওনার অ্যাকাউন্টে ঢুকিয়েছে ওই সার এনার দোকানে না ঢুকিয়ে অন্যত্র কোথাও বিক্রি করে দিয়েছে। তো এর জন্য আমরা ওনাকে কারণ দর্শিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমরা সুপার ফসফেটের লক্ষ্মী ব্র্যান্ড, যেটা সবথেকে বেশি চাষিরা কেনেন পছন্দ করেন, সেটা আমি হাত দিয়ে দেখে মনে হলো যে সারটা অনেকটা ভারী। তৎক্ষণাৎ আমরা প্রাথমিক পরীক্ষা করলাম, পরীক্ষায় ফেল করে গেল, কারণ ওই একই লক্ষ্মীর সার অরিজিনাল সার আমার কাছে ছিল, নমুনা আসছিল, এখান থেকেও আমরা পরীক্ষা করে দেখলাম যে দুটোর মধ্যে ফারাক আছে। ফারাকটা কি? সুপার ফসফেট সার জলে গুলে অনেকক্ষণ ভেসে থাকে, জলের মধ্যে গুলালে ওই জলটা ঘোলা হয়ে অনেকক্ষণ থাকবে, কিন্তু নিচে অদক্ষেপ পড়বে না। ইনারটা দেখা গেল 2-3 মিনিটের মধ্যেই নিচে হুড়হুড় করে মাটির মতো জমে গেল। তো এটা আমাদের সন্দেহ হলো প্রাথমিক পরীক্ষায়, এটা আমরা ল্যাবরেটরিতে পাঠাবো, ওখান থেকে পরীক্ষা হয়ে আসবে,
আসার পরে যদি ওটা ঠিকঠাক হয় উনি বিক্রি করতে পারবে। আর যদি নমুনা কোনো ভেজাল থাকে তাহলে পরে এই সার বিক্রি হবে না, এবং কেন ভেজাল হলো তার কারণ ওনাকে দর্শাতে হবে। একইভাবে কোম্পানির কাগজ যদি উনি আনতে পারে তাহলে কোম্পানির ঘাড়েও এটা বর্তাবে। এই পর্যন্ত তো আমরা কাগজ দেখাতে পারলাম না, আমরা ধরে নিয়েছি এই সারটা উনি অবৈধভাবে কিনেছে, এইটুকু। বলছি স্যার পেলেন মানে শুধু একটি দোকানে কি এরকম কালোবাজারি হচ্ছে নাকি বাকি সব এবং আমরা সব দোকানে এখনও দেখতে পাইনি, এটা প্রথম শুরু করলাম, বাকিগুলোও ধীরে ধীরে যাব। আজকে শুরু হলো, এই অভিযান আমাদের চলতে থাকবে। আমি জেলার আধিকারিক, আমি প্রতিদিন আসতে পারবো না, আমাদের জেলা ব্লক এবং মহকুমার আছেন আধিকারিক, ওনারা নিয়মিত আমাদের রুটিন ওয়ার্ক ওনারা করবেন এবং প্রতিনিয়ত চলছে। দিন থেকে আছে, থাকবে, তবে এই সিজনে যেহেতু মানে এই ভেজাল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, সেই জন্য আমরা এটা জোরদারভাবে করছি।